একদিকে বাংলার অবস্থা ঠান্ডায় জবুথবু, তার মধ্যে আবার আশঙ্কা ঘূর্ণিঝড়ের। আবার এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে তৈরি হলে তার নাম হবে অর্ণব, এবং এই নামটি দিয়েছে আবার বাংলাদেশ। এই যে ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 9 তারিখে তৈরি হয়ে যেতে পারে। আপনারা লক্ষ্য করুন, 66 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলছে 9 তারিখে, তার মানে বলা যেতে পারে সেটি ঘূর্ণিঝড়। তবে একটা কথা বলে রাখি শুরুতেই, এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে তৈরি হলেও সেটি কিন্তু আমাদের বাংলার দিকে আসবে না। এর এফেক্ট পড়বে শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতে। আসছি আমরা ঠান্ডার বিষয়। ঠান্ডা কত তারিখ অবধি এরকম চলবে, তারপর কবে থেকে আমরা একটুখানি তাপমাত্রা বৃদ্ধি দেখতে পারবো। তবে তার আগে এই যে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হতে পারে, সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা কিভাবে এবং কবে তৈরি হবে সেটা নিয়ে একটু আলোচনা করে ফেলি। দেখুন, আজ হচ্ছে 7ই জানুয়ারি 2026 এবং আজ হচ্ছে বুধবার। এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছি একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং তার থেকে নিম্নচাপও তৈরি হয়ে গেছে। বৃষ্টি ও বজ্রমুডে যদি যাই, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে ভালোভাবে নিম্নচাপটি। তারপর এটি আজকের রাতের দিকে খানিকটা শ্রীলঙ্কার দিকে এগোবে, তবে পৌঁছবে না শ্রীলঙ্কার কাছে, আর তার যে গতিবেগ সেটা অনেকটা বেড়ে যাবে। 8 তারিখ মানে আগামীকাল এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে না, কিন্তু ভারী নিম্নচাপ হিসেবে সেটি এগিয়ে যাবে শ্রীলঙ্কার দিকে এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে। তারপর আগামীকাল 8 তারিখে নিম্নচাপ রূপেই সেটি অবস্থান করবে শ্রীলঙ্কার কাছাকাছি। 9 তারিখে গিয়ে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা, এবং সেটি আছড়ে পড়ার সম্ভাবনা 9 তারিখে নেই। শ্রীলঙ্কার পাশ কাটিয়ে আমাদের পুদুচেরি বা পন্ডিচেরির দিকে আসবে এবং শ্রীলঙ্কার উপরেও তার এফেক্ট ভারীভাবে পড়বে। তারপরে সেটি ল্যান্ডফল শ্রীলঙ্কা এবং আমাদের ভারতের মধ্যবর্তী স্থানে হচ্ছে, এরকমটা লক্ষ্য করতে পারছি। তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণ ভারতে এবং শ্রীলঙ্কার উপরে রয়েছে। অবশ্য আমাদের ওড়িশা কিংবা বাংলার কোনো মৎস্যজীবীদের উদ্দেশ্যে থাকবে না কোনো নিষেধাজ্ঞা থাকবে এই যে মাদুরাই, বেঙ্গালুরু বা তামিলনাড়ু, পুদুচেরির যে মৎস্যজীবী তাদের উপরে সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা, আর শ্রীলঙ্কার মৎস্যজীবীদের জন্য। তো এই গেল ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হতে পারে তার যে আপডেট সেটা। এবার চলে আসি আমাদের বাংলার দিকে, এবং এই যে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হলেও আমাদের বাংলার উপরে কোনো এফেক্ট পড়বে না বটে, কিন্তু তাপমাত্রায় একটা বেশ ভালো এফেক্ট দেখা যাবে। কেন আসছি, অনেকেই বলছে এই যে ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা, এই ঠান্ডা থেকে কবে আমরা মুক্তি পাবো, আমাদের বাংলার মানুষের এটা এই মুহূর্তের দাবি। তো আপনাদের জানিয়ে রাখি, 10 তারিখ অবধি এই ঠান্ডা কিন্তু চলবে এবং 10 তারিখে একটা রেকর্ড তাপমাত্রা হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আগামীকাল ভোর রাতে যদি আমরা দেখি তাপমাত্রা আজকেও যেরকম ছিল 10-11 কলকাতায়, এবং বাকি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে 9-10 এরকম, কালকেও কিন্তু সকালে সেরকমই থাকবে। এদিকের পুরুলিয়া, বাঁকুড়া সহ সবই কিন্তু 8 থেকে 10-এর মধ্যে, কলকাতাও ওই 11-র মধ্যেই থাকছে। হলদিয়া সহ এদিকে খড়গপুর 10, এদিকে ঝাড়গ্রাম 10, মানে নদিয়া 10, উত্তর 24 পরগনা 10-11-র মধ্যে, আমাদের দক্ষিণ 24 পরগনাও 10-11-র মধ্যে, এই যে ডায়মন্ড হারবার 10, হাওড়া উলুবেড়িয়া 10, এদিকে হুগলি চুঁচুড়া ওই 10-11-র মধ্যেই, আরামবাগের দিকটায় 10, এবং বাঁকুড়া পুরুলিয়া তো জানালাম। বীরভূম কিন্তু 9-এর মধ্যে থাকবে, বর্ধমান 9, মুর্শিদাবাদও 9-10-এর মধ্যে থাকছে, আসানসোল দুর্গাপুর 10 এরকমই তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা 11, 2 দিনাজপুর 10-এর মধ্যে থাকবে, কিষানগঞ্জ, রায়গঞ্জ, বালুরঘাট, গঙ্গারামপুর সবই 10, শিলিগুড়ি 10, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এদিকগুলো 9-এর মধ্যে, কোচবিহার 10, দিনহাটা, শীতলকুচি সবই 10-এর মধ্যে, আর দার্জিলিং 4, দার্জিলিংয়ের তাপমাত্রা আরও কমছে। সেরকমই পশ্চিমবঙ্গ সংলগ্ন যে বাংলাদেশের জেলাগুলি, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, কলাই, বগুড়া, রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, এগুলো সবই কিন্তু
10-এর মধ্যেই থাকবে। খুলনা বরিশালও 11 থেকে 13-র মধ্যে, ঢাকা 12, ময়মনসিংহ 12, সিলেট 10, কুমিল্লা 11 এবং চট্টগ্রাম কক্সবাজার 13 থেকে 15-র মধ্যে। লংগদু রাঙামাটির দিকটা অবশ্য আরও কম, 11। ত্রিপুরাতেও ভালো ঠান্ডা, কাল সকালেও 10-11-র মধ্যে। এদিকে শিলচর 12 আর আসাম জুড়ে 10-11-র মতো থাকবে কাল সকালেও তাপমাত্রা। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। 9 তারিখেও কিন্তু তাপমাত্রা সেম থাকবে বলতে আর একটু কমে, কলকাতায় 11, বাকি সবই ওই 9, 10, 8 এরকম। আর 10 তারিখ সকালে যেটা বলছিলাম, রেকর্ড তাপমাত্রা থাকবে হচ্ছে নদিয়ায় 7-8-এ পৌঁছে যাবে, তেহট্ট সহ নদিয়া জুড়ে ভয়ানক তাপমাত্রা নেমে যাবে। এদিকে 7-8-এর মধ্যে মুর্শিদাবাদ, 7-8-এর মধ্যে বীরভূম, বর্ধমানও কিন্তু সেই 7-8-এর মধ্যে। এই 4টে জেলায় শৈত্যপ্রবাহের একটা সতর্কতা রয়েছে। বাকি 10 থেকে 11-র মধ্যে সব জায়গাতেই আমরা দেখতে পারবো তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাই 9-10-এর মধ্যে, এবং এদিকে দার্জিলিং 5, এদিকে বাংলাদেশ জুড়ে পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি সেগুলোতে 9, এবং মধ্য বাংলাদেশে ময়মনসিংহ 11, ঢাকা 12, বরিশাল খুলনার দিকে 11-12, সিলেট 11, কুমিল্লা 12, ওই 10 থেকে 12-র মধ্যে তাপমাত্রা, মানে ভালোই ঠান্ডা। কক্সবাজার চট্টগ্রামের দিকটাতে 14 থেকে 16। 10 তারিখ অবশ্য ত্রিপুরার তাপমাত্রা একটু কমবে, মাফ করবেন, মানে ঠান্ডা কমবে, তাপমাত্রা একটু সামান্য বাড়বে 12-13-র দিকে। শিলচর 12 এবং আসাম জুড়ে কিন্তু 10-11-র মতোই থাকছে। এই পর্যন্ত আমরা ঠান্ডাটা বেশ ভালোভাবে পেলাম। এরপর 11 তারিখে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গে। এই যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণ, সেটা কিন্তু এই ঘূর্ণিঝড়টা। এই ঘূর্ণিঝড় অর্ণব যেহেতু দক্ষিণ ভারতে আছড়ে পড়বে, তার এফেক্ট পড়বে আমাদের দক্ষিণবঙ্গেও। ফলে রবিবার 11 তারিখে আমরা দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে এক ধাক্কায় 16-17 তাপমাত্রা দেখতে পারবো। নদিয়াতে 14 এবং মুর্শিদাবাদ, বীরভূমে 12-14-র মধ্যে থাকবে। কিন্তু এফেক্ট আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু পড়ছে না। উত্তরবঙ্গে ঠান্ডাটা যেরকম চলছিল সেরকম চলবে, 9-10-এর মধ্যে থাকবে, এবং দার্জিলিংয়ে 5, এছাড়া আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি সবই কিন্তু ওই 10-11-র মধ্যেই থাকবে। উত্তর বাংলাদেশের উপরে খুব একটা এফেক্ট পড়ছে না, তাপমাত্রা অপরিবর্তিতই থাকছে 10-এর মধ্যে। জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, জলঢাকা, এই সমস্ত জায়গায়। কিন্তু বাকি বাংলাদেশে এফেক্ট পড়ছে। ঢাকায় 16, বরিশাল, খুলনা সহ কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট, এই সব জায়গাতে কিন্তু 13 থেকে 16-র মধ্যে। এবং যদি লক্ষ্য করেন ত্রিপুরাতেও 11 তারিখে তাপমাত্রা 14-15 সকালে। এটা ঠান্ডা, কিন্তু সেই লেভেলের ঠান্ডা নয়, এই যে 9, 10, 8 সে লেভেলের তো নয়। তাই শিলচর 14 এবং আসাম জুড়ে 10 থেকে 12-র মধ্যে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তার মানে 11 থেকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তবে সেই আনন্দটা কদিন বজায় থাকবে সেটা আপনাদের দেখিয়ে দিই। 12 তারিখে আবার কিন্তু 2-1 ডিগ্রি করে কমে যাচ্ছে, 13 তারিখে গিয়ে আবার 12, মানে ওই 11 তারিখ একটা দিন একটুখানি আমাদের রিলিফ দিয়ে তারপর তাপমাত্রা আবারও কমবে, ঠান্ডা কিন্তু আবারও বেড়ে যাবে। দেখুন 14 তারিখে আবার তাপমাত্রা কমে সেই কৃষ্ণনগর, সেই নদিয়ায় আবারও শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাবে। 7, 8 এরকম চলে আসছে, কলকাতা 11, 10, এইভাবে কিন্তু তাপমাত্রা আবার কমবে। তার মানে ওই একটা দিন একটু রিলিফ দিয়ে তারপরে আবারও হাড় কাঁপানো ঠান্ডা আমরা কিন্তু দক্ষিণবঙ্গে পাবো। এবং যেরকমটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, আমাদের যে পশ্চিমবঙ্গ সংলগ্ন জেলাগুলি সেগুলোতেও পাবো। তো এই হচ্ছে গিয়ে ঠান্ডার আপডেট আপনাদের দিলাম। তাই 11 তারিখের ওই তাপমাত্রা বৃদ্ধিটা অতটা কিন্তু এফেক্ট পড়বে না। বৃষ্টি আপাতত আমাদের বাংলায় নেই, দক্ষিণ ভারতের উপরে রয়েছে, সেটা দেখিয়েই দিলাম। কিন্তু আমাদের বেঙ্গল জোনে কোথাও কিন্তু বৃষ্টি নেই, ওই সামান্য ছিটেফোঁটা বৃষ্টি একটু দার্জিলিংয়ে থাকবে। বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে বৃষ্টির পরিমাণ কি বলছে যে ওই দার্জিলিংয়ে ছিটেফোঁটা ছাড়া আর কোথাও বৃষ্টি নেই, দক্ষিণ ভারতে বৃষ্টি আছে। চলে যাব দৃষ্টিপাত, মানে কুয়াশা কিন্তু কুয়াশা একটু কম থাকবে এই আজকাল 2-3 দিন, তারপর কুয়াশা আবার এক ধাক্কায় বাড়বে। কালকে সকালে যেরকম কুয়াশা খুব একটা নেই, থাকবে মালদা, 2 দিনাজপুরের দিকে, মুর্শিদাবাদ এবং বীরভূমে, আর গুয়াহাটির দিকে ভারী কুয়াশা থাকবে। বাকি
খুব একটা বেশি কুয়াশা থাকছে না। রাজশাহী, জয়পুরহাট বাংলাদেশের, সেখানে কিছুটা কুয়াশা থাকবে। কুয়াশার যে ঘনত্ব সেটা কম। এবং তারপরে 9 তারিখ যদি দেখি ওই একই রকম, খুব একটা বেশি কিছু না, যদিও 9 তারিখে কুয়াশাটা একটু দিনাজপুরের দিকে বেশি লক্ষ্য করা যাবে। বাকি এদিকে হুগলি, বর্ধমান, নদিয়ার আংশিক অঞ্চল, আর বীরভূম, মুর্শিদাবাদ, বাংলাদেশ জুড়ে কুয়াশা থাকবে। সিলেটের দিকে ঘন কুয়াশা, এরকমটাই দেখতে পাচ্ছি। 10 তারিখেও কিন্তু মোটামুটি 10 তারিখে কুয়াশা অনেকটা কম। 10 তারিখে কুয়াশা একেবারে নেই বললেই চলে দক্ষিণে, কারণ ওই দিন ওই শৈত্যপ্রবাহ, কুয়াশা থাকলে কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে কুয়াশা নেই, তাই তাপমাত্রাও অনেকটা নেমে ঠান্ডাটা একেবারে জাঁকিয়ে পড়বে। এর পরবর্তী সময় আমরা কি দেখতে পাচ্ছি, 11 তারিখ যেদিনকে তাপমাত্রা ঊর্ধ্বগামী, সেদিনও কিন্তু খুব একটা কুয়াশা নেই। আবার 12 তারিখ থেকে যদি লক্ষ্য করি, কুয়াশাটা আবার 12 তারিখ থেকে বাড়ছে। তো ঠান্ডাও কিন্তু তখন আমরা দেখতে পাচ্ছি বেড়ে যাচ্ছে। পরবর্তী দিনগুলোতে কীরকম কাটবে সে তো আপনাদেরকে জানাতে থাকবো। আবহাওয়ার সতর্কতা আজকে কিছুই নেই ভারতে, বাংলাদেশে, এদিকে মায়ানমার, পাকিস্তান, কোথাও কোনো আবহাওয়ার সতর্কতা নেই। আর লাস্ট যেটা বলে আমরা শেষ করব সেটা হচ্ছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে সমগ্র ভারত পরিষ্কার, শ্রীলঙ্কায় কিছুটা মেঘ রয়েছে, আর বাংলাদেশও পরিষ্কার, আমাদের পশ্চিমবঙ্গ একেবারে পরিষ্কার, ত্রিপুরা, আসাম পুরো মেঘমুক্ত আকাশ। তো এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।